মামুনের অভিযোগ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশেই গণহত্যা সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয় বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শহীদ ও আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার 2 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্ল্যাক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথার হুইপের ব্যবহারের নির্দেশ এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার আবিবুর রহমান আবিব ডিবির আড়ুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। তিনি বলেন, গত বছরের 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সাবেক এআইজিপি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়। আইজিপি থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ 35 জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করেছে প্রসিকিউশন। 2018 সালে নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন। তিনি বলেন যে 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাভেদ পাটোয়ারি। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।